আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একটি ভিন্নধর্মী পিঠা। পিঠাটার নাম অবশ্য আমাদের গ্রামে এটার নাম আন্তাসা পিঠা বলে থাকে। আন্তাসা পাকন, আন্তাসা পিঠা। তো এটা আমাদের গ্রামে বেশি তৈরি হয়। আজকে আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। পিঠাটা গরম গরম খেতে অনেক বেশি ভালো লাগে চায়ের সাথে। সব সময় তৈরি করতে পারবেন। এই পিঠাটা অনেক ইজি, যে কোনো ধরনের চালের গুঁড়ো দিয়ে এটা হবে। আপনারা চাইলে ঘরে তৈরি করে নিতে পারেন, চাইলে বাজার থেকে কিনা গুঁড়ি দিয়ে করতে পারেন। তো আমি আজকে বাজার থেকে কিনা গুঁড়ি দিয়ে এই পিঠাটা তৈরি করব। আমি 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি। হ্যাঁ ভিউয়ার্স, ভালো কথা, আমি পিঠাটা তৈরি করব একটা জৌ দিয়ে। আমি খামিটা মাখবো জৌ দিয়ে। জৌটা আমি আগেই তৈরি করে রেখেছি, কারণ জৌ ঠান্ডা না হলে পিঠা ফুলে না। তো জৌটা আমি সেজন্য আগে তৈরি করে ঠান্ডা করে রেখেছি। এটা তৈরি করার প্রসেস হচ্ছে: আধা কাপ পরিমাণ চালের গুঁড়ি, 1 কাপ পরিমাণ পানি, 6 চামচ পরিমাণ চিনি এবং আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করে চুলার মধ্যে 2 মিনিটের মতো আমি জৌটাকে রান্না করেছি। জৌ তো সবাই রান্না করতে পারে, সেভাবে করে এটা রান্না করেছি। করে এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার এটা দিয়ে আমি পিঠার ডোটা তৈরি করব। তো আমার লাগবে আরেকটি কলা। তো আমি একটি কলা নিয়েছি। কলা এটা আমি পুরোটা দিব না, অর্ধেক দিব, কারণ আমি যেহেতু গুঁড়ি কম নিয়েছি আমার পুরোটা লাগবে না, আর অর্ধেক আমি পরে ইউজ করতে পারবো। কলাটা কচলে আমি নিয়ে নিলাম, অর্ধেক কচলে নিয়ে নিলাম গুঁড়ির মধ্যে। এবার আমি তৈরি করে রাখা জৌটা 2 চামচ দিয়ে দিলাম। টেবিল চামচের 2 টেবিল চামচ দিয়ে দিলাম। লাগলে আমি আবারও দেব। কোনো এক্সট্রা পানি এতে ইউজ করা লাগবে না। কলা আর জৌ দিয়ে আমি ডোটা তৈরি করব, পিঠার খামিটা তৈরি করব। আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ আবারও দিয়ে দিলাম জৌ। মেখে নেব। ডোটা মাখা হয়ে গিয়েছে। এটা দেখেন নরম, বেশি শক্ত করা যাবে না, এটাকে নরম রাখতে হবে। আমার ডোটা তৈরি হয়ে গেছে। আপনারা অবশ্যই জৌটা ঠান্ডা করে নেবেন, গরম অবস্থায় খামিটা তৈরি করতে যাবেন না। এতে আমি নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ অয়েল। এবার আমি পিঠাটা তৈরি করছি। জৌটা ঠান্ডা করবেন এই কারণে, যদি জৌটা গরম হয় পিঠা ফুলবে না, পিঠা ফুলতে যাবে না। তো সেজন্য জৌটা ঠান্ডা করে তারপর খামিটা তৈরি করতে হবে। আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি আঙুল দিয়ে, তারপরে একটু পরিমাণ নিয়ে আমি এইভাবে করে পিঠাটা দেখেন হাতের উপরে রেখে চেপে চেপে এইভাবে পিঠার সাইজটা বড় করছি। দেখেন আঙুলে তেল লাগিয়ে নেবেন। আমি আঙুলে তেল লাগিয়ে নিয়েছি, না হলে কিন্তু খামিটা হাতে লেগে যাবে। এবার মাঝখানে একটা আমি ছোটো করে ছিদ্র করে দিলাম। এরকম করলে আমার কাছে বেশি ভালো লাগে। আপনারা চাইলে ছিদ্র না করে এমনও দিতে পারেন, পিঠাটা সেরকমও অনেক সুন্দর হয়। তো আমার কাছে একটু ছিদ্র করে দিলে সেটা ডোনাটের মতো অনেক সুন্দর লাগে, তাই আমি এটা করেছি। তো এভাবে করে আমি আরেকটা করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। এভাবে হাতে তেল লাগিয়ে খামি নিয়ে তারপরে সেটাকে অপর হাতের আঙুল দিয়ে এভাবে চিপে চিপে বড় করে দিতে হবে। এভাবে বিলিয়ে নিতে হবে পিঠাকে। এটা বেশি পাতলা করা যাবে না। পুরুত্বটা আমি দেখিয়েছি প্রথম পিঠাতে, পুরুত্বটা একটু রাখতে হবে, বেশি পাতলা করে ফেললে হবে না।
তো আমি আবারও এটা ছিদ্র করে দিলাম। আপনারা চাইলে ছিদ্র না করে পিঠাটা তৈরি করতে পারেন। এবার আমি তেল গরম করে নিয়েছি। চুলার আঁচ কিন্তু ফুল রাখতে হবে। এই পর্যায়ে ফুল আছে পিঠাটা ভেজে নিতে হবে। তো আমি এখন পিঠা দিয়ে দিলাম। পিঠাগুলো আমি আপনাদের ভেজে দেখাচ্ছি। দেখেন আমার পিঠাগুলো ফুলে যাচ্ছে অটোমেটিক্যালি। আমি জাস্ট উল্টে দেব। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দেব, একটু লাল লাল করে ভেজে নেব। দেখেন পিঠাগুলো ফুলে একদম টইটম্বুর হয়ে গিয়েছে। আমি আবারও আরেকটা দিয়ে দেখাচ্ছি। দেখেন চুলার আঁচ কিন্তু ফুল থাকতে হবে। চুলার আঁচ ফুল না হলে পিঠাটা হবে না, সুন্দর হবে না। ফুল আছে এটা বাছতে হবে। দেখেন কত সুন্দর পিঠা। এই পিঠাটা বাইরের থেকে যেরকম ক্রিস্পি হয়, ভিতরে একদম সফট হয়, অনেক সুন্দর খেতে, অনেক মজা। আমি আবারও দুইটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। চেষ্টা করবেন পিঠাটা যেন হাতে বানিয়ে হাতের থেকেই তেলে ছেড়ে দেন, অন্য কোথাও কিছুক্ষণ রাখবেন না, এতে পিঠাটা যেখানে রাখবেন সেটার সাথে লেগে যেতে পারে। একটা একটা হাতে তৈরি করে তেলের মধ্যে ছেড়ে দেবেন। আমি সেভাবেই তৈরি করছি। এবার আমি দুটো পিঠা আপনাদেরকে ছিদ্র করা ছাড়া করে দেখাচ্ছি। আমি ছিদ্রটা করিনি, জাস্ট হাতে নিয়ে চ্যাপটা করে নিয়েছি। এরকম পিঠাটা আরও সুন্দর করে ফুলে, তবে একটু ছিদ্র করলে আমার কাছে ডোনাটের মতো ভালোই লাগে বেশ, তাই আমি ছিদ্রটা করি। দেখেন ছিদ্র করা ছাড়াও পিঠাটা অনেক সুন্দর ফুলেছে। একদম তেলের পিঠা, অবিকল তেলের পিঠা, তবে প্রসেসটা মানে করার পদ্ধতিটা ভিন্ন। এরকম করে করলে অনেক ইজি হয়ে যাবে। আপনারা প্রত্যেকদিন এটা তৈরি করে খেতে পারবেন। সকালে চায়ের সাথে, বিকালে চায়ের সাথে এই পিঠাটা অনেক বেশি জমে। দেখেন কত সুন্দর হয়েছে। তো ভিউয়ার্স, তৈরি করবেন বাসায় এবং ভালো খারাপ আমাকে কমেন্ট করে জানাবেন। কোনো কোয়েশ্চেন থাকলে করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। ওকে, খুদা হাফেজ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।